গুড মর্নিং বন্ধুরা, কিরকম আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। সকালবেলা বসিয়ে দিয়েছি চা। কর্তামশাই রেডি হয়ে আছে, চা খাবে বলে খেয়েই বাজার দৌড়াবে। সকালবেলায় বাজারে যায় তো, ওই চাটা খেয়েই বাজারে যাবে। গুড মর্নিং বন্ধুরা। ঠান্ডাটা গিয়েও আবার যাচ্ছে না, আর মনে হচ্ছে ঠান্ডাটা লাগছে আসতে। ওই জন্য আবার টুপি পরে নিয়েছো। তাই ঠান্ডাটা যাবো যাবো করেও আবার যাচ্ছে না, আবার ঘুরে দাঁড়াচ্ছে। যাই যাই করে যেতে পারছে না। কি কষ্ট হচ্ছে ঠান্ডাটা আর যাচ্ছে না। চলো, আদা দিয়ে চা বানিয়ে দিয়েছি। আদা দিয়ে চা খেলে সকালে আটাটা তো ছেঁচা হয় না। না, ভালোই চেয়েছি। তুমি গোটা গোটা আটা দিয়ে দাও। হ্যাঁ, আটা একটু ভালো করে সেদ্ধ করবেন, তবে তো রসটা বেরোবে, তবে তো জুসটা হবে। এই সময় একটু আদা দিয়ে চা খাওয়া ভালো, কারণ সবার এই সর্দি কাশি, এর মধ্যে এবারে লবঙ্গ দেবো, তেজপাতা দেবো। তুই গান গাইবে নাকি? আটাকে আদার চাকে গান গাওয়ার বয়স চলে গেছে। গলা ঠিক করবে। চা খাবো কেন? এই ঠান্ডা সর্দি কাশি সব ঘরে ঘরে। এই সময়টা তো খুব খারাপ না, এই সময়টা মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে। তার সঙ্গে চাই মধু চাই, তুলসী পাতা চাই, তবে তোমার গলা ঠিক হবে। সর্দি ঠিক হবে, সর্দি ঠিক হলে আলাদা হতো। ঠান্ডা গরম সব সময় লেগে আছে, ঠান্ডা গরমের জন্য সবার শরীর খারাপ হচ্ছে। চলো, চাটা হয়ে গেছে, চাটা ফুটছে, চাটা শেষ হবার এখন ছেঁকে নি। সর্দি হলো চলে গেল ডাক্তারের কাছে, আর এই সময় তো ডাক্তারদের একটা সিজন থাকে। ওষুধ কিনে নিয়ে চলে এলো। এখন ডাক্তারখানায় গিয়ে দেখবেন লম্বা লাইন। হ্যাঁ। সবারই জ্বর, গলা ব্যথা, ঠান্ডা লেগেছে এইরকম। আমাদেরও একটু ঠান্ডা আবার লাগছিল না কদিন, আবার আজকে দেখছি ঠান্ডা ঠান্ডা লাগছে। এই জ্যাকেটে গায়ে দিয়ে বাইরে যেতে হবে। হ্যাঁ, আজকে মনে হচ্ছে ঠান্ডা ভালোই লাগছে, শীত ভালোই করছে। লাগছে। চলো, চাটা হয়ে গেছে, চাটা দিয়ে দিই। চাটা হয়ে দিয়ে চাটা দাও। খেয়ে নিক, আবার বাজারে যাওয়ার জন্য দৌড়োদৌড়ি করছে, বলছে কি যে বাজারে কিছু ভালো পাবো না, সব টাটকা সবজি টাটকা শাক পাবে না, সেই জন্য চলো চাটা আগে ছেঁকে দিই, তারপর আবার দেখা হচ্ছে। চলো চলো, গাছের পাতা সব ঝরে গেছে, গাছের ঘরে পাতা নেই, জন্মে জন্ম করছে। এই তো ঝরে গেছে, নতুন আবার পাতা হচ্ছে। গাছের পাতা ঝরে গিয়ে নতুন পাতা আসছে, আর মানুষের চুল ঝরে গিয়ে কই নতুন চুল গজাচ্ছে? প্রকৃতির নিয়ম, গাছের পাতা ঝরে যাবে, আবার গাছের পাতা হবে। আর মানুষ কত শরীরের উপর অত্যাচার করছে, চুল থাকবে? চলো, চা হয়ে গেছে, অত্যাচার করছে। চাটা দিয়ে দিই। চল চা খেয়ে গাছের মধ্যে যদি বৃহস্পতিবারের পুজো সারা হলো। চলো, বৃহস্পতিবারে পুজো করে নিলাম। তাও পুজো করতে করতে দেরি হয়ে গেল, 9:30 বাজে। পুজো করে এবার উঠেছি, এবার যাই ছাদে, জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। এসে চলো আবার দেখা হচ্ছে, আবার টিফিন কি খাবে তৈরি করব। এবার সংসারের কাজে মন দিতে হবে। পুজো হয়ে গেছে, এবার সংসারের কাজে। তুমি প্ল্যান করো কি কি খাবে, আগে টিফিনটা তো করি, তারপর আমি আসছি, আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। টিফিনটা হোক, তারপর খাবার প্ল্যান করবো। চলো, এত সকালবেলা কোকিল ডাকে না, কি ভালো লাগে। সকালবেলা দুদিন ধরে উঠতে পারছি না, আর ছাদে আসা হচ্ছে না। এত সুন্দর কোকিল ডাকে সকালবেলা। কোকিল আরও নানা রকম পাখি ডাকে, কিচির মিচির কিচির মিচির, নিজেদের মধ্যে ওরা কথা বলে।
আনন্দে ভোর হলো, ভোরের আনন্দে ওরা চলো মেলে দিই। চলো আজকে দিনটা শুরু করলাম পুজো পাঠ দিয়ে। পায়রাগুলো খাবার খাচ্ছে, দানা খাচ্ছে। এই যে অনেক কোটি পায়রা এসেছে, সব দানা খাচ্ছে। মনের আনন্দে গুজন করতে করতে বক বক বকুম বাকুম 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 করতে করতে পায়রা দানা খাচ্ছে। চলো আমি আমার কাজ সেরে নিই। মৌমাছিরা গুনগুন করে এসে গেছে ফুলের মধু, আমের পল্লব থেকে মধু নিচ্ছে, আম্রমুকুল থেকে। ওই যে চলো কাপড় জামাগুলো মেলে দিই, মেলে দিয়ে তারপর আবার দেখি কি খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, কি করছো? আমার রিনা করছে এই যে পকোড়া। এই যে বন্ধুরা, অনেকদিন পকোড়া খায় না, অনেকদিন পরে বাবা, আজ হঠাৎ পকোড়া? জবরদস্ত টিফিন হবে। হ্যাঁ, এ তো আমি বলেই গেলাম আমাকে দাও না বলে। আমার তো এমনি তেলের জিনিস খাওয়া বারণ, আমাকে দেয় না। আমি না খেয়ে খেয়ে বলে গেছি যেটা কি। এই যে কড়াই ছেড়ে দিয়েছি, কড়াই দেখা মুরগিদের কড়াই হ্যাঁ। দেখা। এই যে কড়াই ছেড়ে দিয়েছি পকোড়া। বাহ, তাহলে পকোড়ার সঙ্গে মুড়ি, কড়াইশুঁটি আর পকোড়া, হ্যাঁ আজকে এ তো জবরদস্ত টিফিন। একদম জবরদস্ত টিফিন। মানে তুমি আবার নিজে কি করতে গেলে? হাতটা ধুয়ে নিই, দিয়ে কড়াটা ও। উল্টাবো। চলো বন্ধুরা, টিফিনটা একটু বললাম, ভাবলাম যে একটু করেই দিই। আজকে ভাবছিলাম করবো না, শুধু মুড়ি দেবো। তারপরে ভাবলাম না, পুজো পাঠ তো হয়েই যাচ্ছে সকাল সকাল, তাহলে একটু পকোড়া করেই দেওয়া যায়। আর অনেকদিন পকোড়া খাইনি। আর আমার কর্তামশাই খাবার একদম ভালো পেলে দিল খুশ মন খুশ। আর হ্যাঁ। ব্রেকফাস্টটা জোরদার হয়। ভালো খাবার জন্য আমি অনেকক্ষণ অপেক্ষা করতে রাজি আছি, বসে থাকতেও পারি। বসে থাকতে পারে, ভালো খাবারের জন্য অপেক্ষা করতে রাজি। ওই জন্য বসিয়ে দিয়েছি। এই যে কড়াই দিয়েও দিয়েছি, হচ্ছে এখন একটু চেপটে দেবো। একটু সময় লাগবে। সময় লাগবে, আস্তে আস্তে একটু হতে টাইম লাগবে। তবে জিনিসটা খেতে ভালো হবে। যে কোনো জিনিসের ধৈর্য দিয়ে বানালে সেই জিনিসটা খেতে খুবই সুন্দর হয়। সে রান্নাই বলুন আর কোনো হাতের ড্রয়িং বলুন, আর যে কোনো জিনিস, ধৈর্য হচ্ছে বড় সম্পদ। ধৈর্যশীল থাকলেই সে যে কোনো কাজে এগিয়ে যাবে। ধৈর্য ক্ষমতা রাখতে হবে। চল অনেকগুলো বক্তৃতা দিয়ে দিলাম। না, বক্তৃতার কোথায় দিলে? তাহলে তো তোমাকে। চলো চলো হয়ে গেছে, এটা বসিয়ে দিয়েছি। তোমার মুড়িটা মেখে দিই। ঠিক আছে। চলো ঠিক আছে বন্ধুরা, খেয়ে দিয়ে টিফিন খেয়ে আবার দেখা হচ্ছে। এই না তোমার গরম গরম পেঁয়াজি বলতে আলু আর পেঁয়াজ মিলিয়ে করেছি। চলো, আর মুড়ি মেখেছো কি দিয়ে? কড়াইশুঁটি দিয়ে। এখনকার কড়াইশুঁটিগুলো একটু মিষ্টি, না মিষ্টি, খুব মিষ্টি। না, এরপরে আর কড়াইশুঁটি মিষ্টি পাওয়া যাবে না। 14 পর্যন্ত কড়াইশুঁটি হ্যাঁ, পাওয়া এই যাবে। পেঁয়াজিগুলো শুধু একবার দেখো, পেঁয়াজগুলো হেভি হয়েছে। পেঁয়াজিগুলো শুধু দেখো। আজকে কর্তামশাই বাজারে এনেছে বাঁধাকপি, টমেটো আর কড়াইশুঁটি, আর এনেছে মাছের মাথা। সেটা এখন হাত দেবো না, কারণ বেসিনে রাখা আছে। মাছের মাথা দিয়ে হবে বাঁধাকপির তরকারি। ইচ্ছা আছে, বলতে পারছি না তারপরে কি রান্না করব। আবার পুরোও যেতে পারে। আবার আমাদের মেনু চেঞ্জ হয়, সেই জন্য বলতে পারছি না। চলো না, পকোড়া তুলে নাও। শুধু এই গরম গরম এক কামড় পকোড়া। হ্যাঁ, আমার কর্তামশাই কামড় মারছে পকোড়ায়। কিরম খেতে? হেভি খেতে, হেভি। কোনো কথা হবে না। পকোড়া একদম মজমজ করছে। আওয়াজটা শুনতে পাচ্ছেন? কোনো কথা হবে না। যা পকোড়া হয়েছে, হেভি পকোড়া হয়েছে। চলো
ধুয়ে নিয়ে সকালবেলা ফেরি এলাম। ওই তো তোমার না এই যাই করবো না। বাজে এখন 1:45 বন্ধুরা। আমি শুরু করে দিয়েছি রান্না। জয় গুরু, রান্না শুরু। জয় গুরু রান্না শুরু। রান্না অনেকক্ষণই শুরু করে দিয়েছি। এই যে মুড়ো ভেজে রেখেছি, আর এইগুলো ছোট ছোট আলু, তাকে খোলা শুদ্ধই 2 টুকরো করে নিয়েছি শুধু, সেইগুলোকেও ভেজে তুলে রেখেছি। এইদিকে বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছি একদম মিহি করে কেটে, আর কড়াইশুঁটি ছাড়ানো আছে। আর এই বেগুনগুলোর অবস্থা খুবই খারাপ, দেখে শুনে বেগুনটা ভেজে নেবো ভাবলাম। বেগুনটা দেখিনি, বেগুনটা পুরো শুকিয়ে গেছে। বেগুনটাকে দেখি একটু ভাজা করতে হবে। আর হচ্ছে মশলা কষা, বাঁধাকপির মশলা কষা। আর ওদিকে বসিয়ে দিয়েছি দেশি হাঁসের ডিম, তাই তো, দেশি হাঁসের ডিম। আমার কর্তামশাই এখন মশলাটা, দিদি রাজহাঁসের ডিম। এই রাজহাঁসের ডিম আরো বড় হতো। না এখন দিতে ছোট হয়ে গেছে। রাজহাঁসের ডিম না বন্ধু। এর মধ্যে পড়ে গেছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। এবার মশলা দেবো, গুঁড়ো মশলা। এখনো গুঁড়ো মশলা কিছু পড়েনি, এবার গুঁড়ো মশলা দিয়ে না দিই। এখন নয়, দাঁড়াও। আর একটু কষা হবে। ঠিক আছে, আছে জল দিয়ে তাহলে কষে নাও। ঠিক আছে চলো বন্ধুরা। সকালবেলার দিকে একটু ঠান্ডা লাগছে, কিন্তু এখন দুপুরের দিকে প্রচণ্ড গরম লাগছে। প্রচণ্ড গরম না, তবু গরম আছে, অত ঠান্ডা লাগছে না। হাওয়া দিচ্ছে, ভালোই হাওয়া দিচ্ছে, সকাল বিকেল ভালোই হাওয়া দিচ্ছে। আমি একদিকের পর্দা খুলে দিয়েছি, এখন এই দিকের পর্দা খোলা হয়নি। এদিকের পর্দা দেখি খুলে নেবো, কারণ গরম পড়ে যাচ্ছে। আর এখানে একটা আয়না, বৃষ্টি হবে কাল থেকে। এখানে একটা আয়নাও লাগিয়ে নিয়েছি। এর মধ্যে এখানটা পুরো অন্ধকার হয়ে গেছিলো, এই পর্দা লাগানোর পর না বারান্দাটা পুরো অন্ধকার হয়ে গেছিলো, সেই জন্য পর্দা লাগিয়ে নিয়েছি। চলো রান্নাটা সেরে নিই। হ্যাঁ পর্দা খুলে দিই। হ্যাঁ, না না, ওইখানটা পর্দা খুলে দিয়ে অন্ধকার হয়েছিল না, ওই জন্য ওই আয়নাটা ওখানে লাগালাম। চলো রান্না করে নিই, রান্নাটা সেরে নিয়ে তারপরে আসতে। মানে কিছুই রান্না হয়নি, শুধু বাঁধাকপিটা জাস্ট সেদ্ধ করে প্রিপারেশান চলছে রান্না। চলো আবার দেখা হচ্ছে, রান্নাটা একটু গুছিয়ে নিই, আবার দেখা হচ্ছে। আফটারনুন বন্ধুরা, রান্না সব কমপ্লিট হয়ে গেছে। কি ও খাবে তো? চলে এসো, চলে এসো, রান্না হয়ে গেছে, রান্না কমপ্লিট করে দিয়েছি। চল এবার খেতে দেবো। এই যে হয়েছে ভাত, এখনও ভাত ধোঁয়া উঠছে, এই হিসাবে ভাতটা হলো। আজকে একটু রান্না দেরি হয়ে গেছে, বাজে এখন 2টো। করেছি বাঁধাকপির তরকারি আর মাছের মাথা দিয়ে। এই যে দেখাই আপনাদের, মাছের মাথা কোথায় চলে গেছে। মাছের মাথা আছে রে বাবা। এই যাবে কোথায়? আমার মাথা যখন নাকি তখন মাছের মাথা হয়। মাছের মাথা দিয়ে হয়েছে বাঁধাকপির বড় তরকারি। মাথাটা নিজেই চলে গেছে, থেকে তোলো। এই যে পুরো একদম বড় করে একটা তরকারি হয়েছে মাছের মাথা দিয়ে। এই যে এই যে মাছের মাথা দিয়ে হয়েছে বাঁধাকপির তরকারি, হয়েছে বেগুন ভাজা, হয়েছে টক, এটা হচ্ছে তেঁতুল দিয়ে, কালো তেঁতুলের টক, কালো পাকা তেঁতুলের টক। পাকা তেঁতুল, তেঁতুল আর বড়ি ভেজে টক। আর হয়েছে দেশি ডিম, একদম লাল লাল হাঁসের করে, ডিম। দেশি হাঁসের ডিম একদম লাল লাল করে কষা। এই কষা দেশি ডিম কষা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। চল, আমার কর্তামশাই বসে পড়েছে, এবার খাবার বাড়ি, থালায় সাজিয়ে নিয়ে খেতে দিই। ঠিক আছে চল। মুড়ো বেশি হয়ে গেছে আজকে বাঁধাকপি, তাই তো? এই তো মুড়ো বেশি হয়ে গেছে আর বাঁধাকপিটা কম হয়ে গেছে। এই ছোটো একটু বাঁধাকপিটা, এই মুড়োটা কম দিলে ভালো ছিল না? অর্ধেক বাংলা মোড়ো দিলে ঠিক ছিল। অর্ধেকটা দিলে ঠিক ছিল। যাক একটু বেশি বাঁধাকপি মুড়ো হয়েছে, ভালো হয়েছে, টেস্ট হয়েছে বেশি, টেস্ট হয়েছে বেশি না? এই যে শুধু মাছ আর মাছ, টেস্ট হয়েছে হেবি। এই যে শুধু মাছ আর মাছ। এই যে মাছ,
দেশি ডিমটাও সাংঘাতিক, কালারটা দেখেছো না, কুসুমটা লাল। গুড ইভিনিং বন্ধুরা, বিকেলবেলা এত কোকিল ডাকছে, এই যে শুনতে পাচ্ছেন। এসেছি ছাদে একটু পায়চারি করবো বলে, হাঁটাহাঁটি ঠিক মতন হয় না তো, ওই জন্য। চলো, পাখিদের গুজন, বিকেলবেলা পাখিরা ঘরে ফিরছে, পাখিদের গুজন শুনতে শুনতে সন্ধে হচ্ছে, খুবই ভালো লাগছে। এখনো সূর্য ডোবেনি, সূর্যের আলো আছে, কিন্তু বিকেল বেলায় তো পাখিরা প্রচুর ডাকছে। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। বন্ধুরা, বসন্তের কোকিলের ডাক, আর আমার গাছ ভর্তি একদম আম্রমুকুল, একদম দুর্দান্ত, দারুণ দারুণ, এত সুন্দর, এত সুন্দর গন্ধ ছাড়ছে আমের এই মুকুল থেকে, ভীষণ সুন্দর একটা মিষ্টি সুগন্ধ, অনেক দূর পর্যন্ত এই গন্ধটা যায় বন্ধুরা। আমরা সকালবেলা যখন ছাদে এসে বসি, কি সুন্দর গন্ধ আমের, প্রচুর মুকুল হয়েছে, দেখছেন প্রত্যেকটা শাখায় মুকুল ধরেছে। চলো এবার নিচে যাই, অনেক হাঁটাহাঁটি হলো, এবার দেখি বৃহস্পতিবার আজকে সন্ধ্যা দেবো, ভিডিওটা বিকেল থেকেই শুরু করলাম।